মা আপনার চা। আসলে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, তাই জলখাবার বানাতেও দেরি হচ্ছে। আমি এক্ষুনি লুচি আর তরকারি বসিয়ে দিচ্ছি। আরে কই, তুমি এত হাঁপাচ্ছ কেন? আর এত সকালবেলায় তেল মশলা রান্না করতে তোমায় কে বলেছে? শোনো, আমি আগেই রান্নাঘরে গিয়ে ওটস আর ফল কেটে টেবিলে রেখে এসেছি। সীমন্ত খেয়ে অফিসে চলে গেছে। মা, আপনি রান্না করেছেন? কিন্তু পাড়ার সবাই বলে নতুন বৌমার নাকি সকালে উঠে শাশুড়ির আগে সংসারের সমস্ত কাজ সারতে হয়। আমি যদি না করি লোকজনে তো আপনাকেই খোঁটা দেবে। পাড়ার লোকের কথায় সংসার চলে না রে মা। কালকে যে তুমি 2টো পর্যন্ত অফিসের কাজ করেছো, সেটা কি আর আমি দেখিনি? সংসার তো কোনো প্রতিযোগিতা নয় যে কাকে কতটা খাটতে হবে। শরীর ঠিক রাখাটাই আসল। কিন্তু মা, পাড়ার কাকিমারা বলছিলেন আপনি নাকি আমাকে খুব মাথায় তুলছেন, বাড়ির বৌমাকে নাকি একটু শাসনে রাখতে হয়। ওইসব পুরোনো দিনের বস্তা পচা চিন্তা। বৌমা ঘরে এসে যদি না শান্তিতেই থাকতে পারবে, তবে ওই সংসার তো খাঁচা হয়ে যায়। আমি তোমাকে শাসন করতে আনিনি, সীমন্তর পাশাপাশি এই বাড়ির আরেকটা সন্তান করে এনেছি। তুমি শান্তিতে থাকলে আমার ছেলেও শান্তিতে থাকবে, আর এই বাড়িটাও হাসি খুশি থাকবে। মা, আমার বান্ধবীরা যে বলতো বিয়ের পর নাকি মেয়েদের জীবন বদলে যায়, শাশুড়িরা নাকি শুধুই ভুল ধরে। আপনার মতো শাশুড়ি পেয়ে আমি সত্যিই ভাগ্যবতী। একদম না, শাশুড়ি বৌমার সম্পর্ক সুতোটা দুদিক থেকেই বাঁধা হয়। তুমি যেভাবে এই পরিবারটাকে নিজের ভেবে আগলে রাখো, তার জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। চলো এবার দুজন মিলে গরম গরম চা খাই।